আচ্ছা, আমি তো অলরেডি অনেক কিছু বলে দিয়েছি। হ্যাঁ, তার যদি এর বাইরে কিছু থাকে তাহলে করবেন। এই আমার প্রশ্ন হচ্ছে, অলরেডি তো বিচারাধীন এই বিষয়টা, এই নতুন ভোটারদের যারা অ্যাপ্লাই করেছিল 5 লাখের কাছাকাছি, কিন্তু 1 লাখের সামান্য বেশি নাম উঠেছে, এই বিষয়টাও কি আপনারা আদালতে তুলবেন? নিশ্চয়ই। আমি যা যা তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, প্রতিটাই তথ্য যথা সময়ে সর্বোচ্চ আদালতের কাছে আমরা প্লেস করব। এটা তো আমাদের কর্তব্য, এটা তো সুপ্রিম কোর্ট মনিটর্ড। তো আপনি তো চুরি করে পালাতে পারবেন না। ইলেকশন কমিশন ভাবছে আমি একতরফা চুরি করে যা ইচ্ছা তাই করে যাবো, আমাকে ধরার কেউ নেই, তার কারণ আমার মাথার উপর নরেন্দ্র মোদী আর অমিত শাহর হাত রয়েছে। ভাই, আপনার মাথার উপর যার হাত থাকুক, আমাদের মাথার উপর মানুষের হাত রয়েছে। গণতন্ত্রের দেখি না দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশন বেশি ক্ষমতাশালী না সাধারণ মানুষ বেশি ক্ষমতাশালী? যতবার গেছে ইলেকশন কমিশনই মুখ থুবড়ে পড়েছে। এটা তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নিচ্ছিল না, সুপ্রিম কোর্ট বলেছে নিতে বাধ্য হয়েছে। আধার কার্ড নিচ্ছিল না, বলে দেওয়ার পরও এখনো আধার কার্ড রিজেক্ট করছে ম্যাপড কেসেসে। তো এইগুলো সবই আমরা সুপ্রিম কোর্টের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে উপস্থাপিত করব। অভিষেক, আপনি একটু আগে যেটা বললেন যে বিজেপির একটা অংশ চাইছে, আপনার অভিযোগ যে সঠিক সময়ে যাতে নির্বাচন না হয়, নির্বাচন পিছোয়। তো এর আগেও যেরকম বেশ কিছু নির্দিষ্ট পয়েন্ট আপনারা আদালতের গোচরে এনেছেন, এবং অনুযায়ী অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছি যে আদালত আপনাদের যে বক্তব্য ছিল সেই অনুযায়ী সদর্থক নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টা মাথায় রেখে আপনারা কি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন নির্দিষ্টভাবে? সেক্ষেত্রে কি কি ধরনের হস্তক্ষেপ বা কি ধরনের এক্সপেকটেশন সুপ্রিম কোর্টের কাছে আপনাদের থাকতে পারে? না, সুপ্রিম কোর্টের অর্ডারে অত্যন্ত স্পষ্টত বলেছে, খুব সম্ভবত 20 তারিখে যে অর্ডারটা সুপ্রিম কোর্ট পাস করেছিল সেখানে বলেছিল যে আওয়ার অনলি কনসার্ন ইজ দ্য ডিসপিউটেড কেসেস শুড বি কমপ্লিটেড ইন আ টাইম বাউন্ড ম্যানার। এবার আমার যতটুকু শেষ 10 দিনে দেখে মনে হয়েছে যে 500 জুডিশিয়াল অফিসার যদি এর সাথে যুক্ত থাকে এবং এক এক দিনে 20টা, 30টা, 40টা করে কেস তারা ক্লিয়ার করে, তাহলে 60, যদি 14 লক্ষ হতো তাহলে হয়তো 20 দিনে হয়ে যেত, যেটা অ্যাকচুয়ালি পাঠানোর কথা। কিন্তু তা তো পাঠায়নি, সেটাও আমরা মেনশন করবো সুপ্রিম কোর্টে। কিন্তু যেহেতু 60 লক্ষ এখন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এই 60 লক্ষ কেস যদি এদেরকে কমপ্লিট করতে হয় তাহলে তো 3-4 মাস পেরিয়ে যাবে। সেক্ষেত্রে নির্বাচন তো আপনার জুলাইতে, অগস্টে হবে। ভোটার লিস্টের কাজ কমপ্লিট করতে করতে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস লাগবে। তারপর আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, তারপর আপনার নির্বাচন হবে। নাহলে তো নির্বাচন হতে পারে না। অনেক বিধানসভা রয়েছে আপনি দেখবেন যেখানে 2000-4000 ব্যবধানে দলের প্রার্থীরা যেতে, এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে, এদিকে দিল্লির ক্ষেত্রে অনেক প্রার্থী রয়েছে যেখানে 300, 400, 500 ভোটের ব্যবধানে জিতেছে। এক একটা বিধানসভা থেকে যদি আপনি 1 লক্ষ, 1.5 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন করে দেন, এবার আমি তর্কের খাতিরে ধরলাম সেখানে 50% ক্লিয়ার হয়ে গেল, 75,000 ক্লিয়ার হয়ে গেল, 75,000 স্টিল আন্ডার অ্যাডজুডিকেশন, তারা তো ভোট দিতে পারবে না।